আগুন থেকে বাঁচার কোনো অবলম্বনই ছিল না এফআর টাওয়ারের ভবনটিতে। নির্মাণ প্রতিষ্ঠান ও মালিকপক্ষের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে ছিল ব্যবহারকারীদের চরম অবহেলা। সাক্ষ্য দিতে এসে বেঁচে যাওয়ারা বলছেন, অষ্টম তলা থেকেই আগুনের সূত্রপাত। 5 মাসের আগে এফআর টাওয়ার ব্যবহার করা যাবে না বলে জানিয়ে দিয়েছেন বুয়েটের বিশেষজ্ঞরা। ইমরান হোসেন সুমনের রিপোর্ট দেখুন। আগুনে ২৬ জন নিরীহ মানুষের প্রাণহানির পর বনানীর এফআর টাওয়ার নিয়ে নড়ে চড়ে বসছে সব পক্ষ। 18 তলার অনুমোদন নেওয়া ভবনটি 22 তলা হয়ে গেল কাদের অবহেলায় ঘুরে ফিরে আসছে এই প্রশ্ন। রবিবার সকালে আগুনে ক্ষতবিক্ষত এফআর টাওয়ারে আসেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের তদন্ত কমিটি ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। ভবন ঘুরে সাংবাদিকদের জানালেন সম্ভাব্য ঝুঁকির কথা। 18 তলা জায়গায় 22 তলা হয়েছে, এটা একটা ইস্যু, যে কারণে আমরা 150 দিন বেঁধে দিচ্ছি। আর সাধারণত এই ধরনের কাজগুলো করতে গেলে এই সাইজের বিল্ডিংয়ে আসলে 150 দিনটা মিনিমাম লাগে, এর থেকে বেশিও লাগতে পারে। বাট অ্যাটলিস্ট কেন এটা কিন্তু একটা কথা এসছে 15 দিনে করার কথা, কিন্তু 15 দিনে এই সমস্ত করা সম্ভব না, এটা একটা টাইম লাগে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, অনিয়মের মধ্য দিয়ে ভবনটি নির্মাণ করা হয়েছে, এখন তারা ব্যবস্থা নেবেন। 18 তলার পরে আমাদের কাছে কোনো রেকর্ড নাই, আর টেস্টের করার পরে তারপরে এটা ব্যবহার করা যাবে কি যাবে না সেটা বলা যাবে। আর কোনো ফ্লোরে দেখছি যে অ্যাক্সেস একেবারেই ছিল না, লক করা ছিল, এবং যেটা হচ্ছে ফায়ার এক্সিট, এটাকে বলাই যায় না, কারণ হচ্ছে ফায়ার এক্সিটে যে রিকোয়ারমেন্ট এটা সেটা ফুলফিল করে না, নামমাত্র আর একটা সিঁড়ি। এফআর টাওয়ারের আগুন থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা রবিবার সকাল থেকে ত্রাণ ও দুর্যোগ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটির কাছে তাদের সাক্ষ্য দেন। বলেন, ওই ভবনে অগ্নি নিরাপত্তা ছিল না বললেই চলে। তদন্ত কমিটির প্রধান জানান, বহির্গমন দরজা ও সিঁড়ির কোনো দিক নির্দেশনাও ছিল না ভবনে। অষ্টম তলা থেকে আগুন লাগে বলেও তথ্য পান তারা। 8 তলা থেকে, এবং 2-1 মিনিটের মধ্যেই 8 তলার গ্লাস বাস্ট হয়ে পুরা আগুনটা বের হয়ে আসলো। অতএব 8 তলাটা যে তাদের বক্তব্য অনুযায়ী 8 তলাই হচ্ছে আগুনের প্রথম সূত্রপাত। তারা বলেছে মূলত হয়তো শর্ট সার্কিট, এখনো কনক্লুশন নয় তাদের বক্তব্য, তারাও ধারণা করছে যে শর্ট সার্কিট থেকেই হয়েছে। অষ্টম তলার স্পেকট্রা এসএন বাইং হাউজের সহকারী ব্যবস্থাপক কফিল উদ্দিন ও মঈনুদ্দিন তাদের ফ্লোরের সিঁড়িতে আগুনের ধোঁয়া দেখে নিচে চলে যাওয়ার কথা স্বীকার করেছেন। ওই সময় অফিসে ছিলেন তারা দুজনই। দেখছি আমরা রিসিপশনের বাইরে ধোয়া, তো আমি আমার স্যারকে বললাম যে স্যার বাইরে ধোয়া, আমি ওনাকে নিয়ে আমরা রিসিপশনে আগে আসছি। রিসিপশনে আগে আসা দেখি যে বাইরে একদম লিফটের সামনে পুরো ধোঁয়ায় ভরে গেছে। অফিস থেকে দেখা যাচ্ছে যে আমাদের সিঁড়ি রুমে একটু ধোঁয়া দেখে আমরা সিঁড়ি রুমে বাইরে এসেছি দেখি যে ধোঁয়া উপর থেকে একটু হালকা মনে করেন আগুনের চিল্কা মিল্কার মতো দেখা যাচ্ছে, তখন আমরা নিচের দিকে তাড়াই নামলাম আর কি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক নিয়াজ আহমেদ জানিয়েছেন, তারা অষ্টম তলায় কোনো মৃতদেহ পাননি। মৃতদেহগুলো ছিল উপরের তলার দিকে, মানুষ মারা গেছে শ্বাসরোধে। আমরা যখন সার্চিংয়ে যাই তখন আমরা কিন্তু যেটা ফায়ারে এফেক্টিভ যে ফ্লোরগুলো, আমরা কিন্তু ওখানে ডেড বডি পাইনি। ডেড বডিগুলো আমরা পেয়েছি তার উপরের ফ্লোরগুলোতে, অর্থাৎ অনেকে হয়তো স্মোকে বের হয়ে যেতে চেষ্টা করেছেন, উপরে চলে গেছেন এবং সেখানে তারা শ্বাসরুদ্ধ হয়ে হয়তো মারা গেছেন, কিন্তু আগুনে পুরো ডেড বডিটা আমরা কিন্তু ফ্লোরে পাইনি। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।